কোনো মহিলা প্রবেশ করবে না। আমরা দোকানদার ভাইয়েরা কারো কোনো মহিলার কাছে আগামীকাল থেকে কোনো কিছু বিক্রয় করব না। আমাদের দৃষ্টি আকর্ষণ করা যাচ্ছে, আগামীকাল থেকে প্রত্যেক দোকানের সামনে পর্দার ব্যবস্থা রাখতে হবে এবং সেই পর্দা প্রত্যেক নামাজের সময় ঝুলিয়ে দিতে হবে, অর্থাৎ প্রত্যেক নামাজের সময় বেচা কিনা বন্ধ থাকবে। দোকানদার ভাইদের দৃষ্টি আকর্ষণ করা যাচ্ছে, আগামীকাল থেকে এই মার্কেট এলাকায় কোনো মহিলা প্রবেশ করবে না। যদি কোনো মহিলা আসে আমরা তাদেরকে সুন্দর করে বুঝিয়ে ফিরিয়ে দিব, তাদের কাছে আমরা কোনো কিছু কেনাবেচা করব না। আজকে বাংলাদেশে যেভাবে অশান্তি চলছে এবং যেভাবে হিন্দু ভাই বোনেদের মারা হচ্ছে, এটা প্রতিদিন সহ্য করা আমাদের জন্য সত্যি খুব বেদনাদায়ক হয়ে যাচ্ছে। এবং আমরা যখন গতকাল একটি ভিডিও পেলাম, আমি টুইটও করেছি, যে বাজারে মৌলবাদী শক্তিরা তারা এসে বলছে, অ্যানাউন্স করছে যে কোনো মহিলা বাজারে বাজার করতে আসতে পারবে না। তারা যদি আসে তাহলে তাদেরকে বলে দেওয়া হবে যে তারা এখানে অ্যালাউড নয়। এ কোন বাংলাদেশ? এই বাংলাদেশের জন্য ভারতবর্ষের 17,000 সৈনিক তারা প্রাণ দিয়েছিল মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশকে স্বাধীন করার জন্য। এই বাংলাদেশকে তো আমরা চিনি না। সম্পূর্ণভাবে তালিবানি যে মানসিকতা, সেই মানসিকতা এবং ইসলামিক স্টেট বানানোর দিকে মোহাম্মদ ইউনূস সরকারকে মৌলবাদীরা তারা ওই দিকেই নিয়ে যাচ্ছেন এবং আমরা এর তীব্র নিন্দা করি।